মৌলানা বদৰুদ্দিন আজমলে বিজেপিক প্ৰধান শত্ৰু বুলি ক'লে, দ্বিতীয় শত্ৰু কংগ্ৰেছক আখ্যা দিলে, মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাকো শত্ৰু আখ্যা দিলে। যে আমি অসমৰ পৰা anyhow our enemy number one is BJP and especially Dr. Hemant Biswa Sharma. এই কারণে আপনার লড়াই তো আরম্ভই হবো আমার এগেইনস্ট বিজেপি। দ্বিতীয় নম্বর হল কংগ্রেস। কংগ্রেসে আমাকে শেষ করেছে খোলাখুলি কথা। আজি ইন্ডিপেন্ডেন্স পিছত পড়া আরম্ভ করি, আজি যদি আমি গহপুরত যাওঁ, এইসব ঘটনা চাওঁ, ঘটনা সব কৰিছে শইকীয়া চামুচাই। তাৰপিছত হৈছে গগৈ সাহেব আহিছে, গগৈ সাহেবে অহাৰ পিছত বিটিএডিৰ ঘটনা আৰু সব জবা আপুনি জানিছো। আলহামদুলিল্লাহ ইউডিএফে এমনি ফাইট কৰি আছে, এসেম্বলিত কেউ ফাইট কৰা নাই। আজি উচ্ছেদ হৈ আছে, অনলি এসেম্বলিত আমাৰ ইউডিএফৰ মেম্বাৰসকলে ফাইট কৰি আছে। আপোনালোকে দেখিছে হেমন্ত বিশ্ব শৰ্মা সাহেবৰ বন্ধু যদি ঘূৰাব পাৰে অনলি ইউডিএফ পায়। ইউডিএফ আমি চ্যালেঞ্জ দিছো বলি ইউডিএফে হেমন্ত বিশ্ব শর্মা সাহেবৰ বন্ধুটো ঘূৰাই দেখাই দিব। আর আমি এই মই লেকচার দিছো অন্যান্য মিডিয়া, তাৰপিছতে আল জাজিরাক লোকে পাইছে। এই টাইমত প্রাইম মিনিস্টার সাহেব মিডিয়াত আছে মালয়েশিয়া। প্রাইম মিনিস্টার সাহেব মানুহে কৈ দেখাইছে হু ইজ দিস ম্যান। আপনি মুসলিম এরিয়াত আহি আছে, মুসলমানের খাদ্য লাগে, মুসলমানের ভাতৃত্ব লাগে বলে মালয়েশিয়ার মানুষ দেখাই দিছে। আমার কথা হল আমি এই বিজেপি সরকারক যেতিয়ালৈকে অসমৰ পৰা বিদায় দিয়া নাই আমি শান্তিৰ সাথে বহিব নোৱাৰো। বিজেপি মাস্ট গো, বিজেপিকে বিদায় দিবই লাগিব। নম্বৰ 2 কংগ্ৰেছে মই যে আৰম্ভ কৰিছো, আজি আমাৰ যিমান সমস্যা হৈছে ডি ভোটাৰৰ পৰা আৰম্ভ কৰিছে, কোনে আৰম্ভ কৰিছে আপোনালোকে জানেই। শইকীয়া সাহেবৰ জমানাত কি হৈছে আপোনালোকে জানে। নেলিৰ ঘটনা আজিলৈকে কংগ্রেসের টাইমে ইন্দিরা গান্ধী যাই কৈছে বলে এটা এজন মানুহৰ লগত আপোনালোকে যাইয়ে आप वोट दीजिए, एक आदमी के पीछे एक बंदूक का नाम दे, कुछ नहीं दिया। नेली का इंसाफ भी आज तक नहीं मिला। कांग्रेस गवर्नमेंट का 3 गवर्नमेंट के से